আছে না নাই? আপনি কষ্ট পাচ্ছেন না? আচ্ছা চাচা বলে তো, তিনি মাছ কি গরু খায়? বক্তা খাওয়াচ্ছে। আচ্ছা তিনি মাছ কি রান্না করা মাংস খায়? বক্তা খাওয়াচ্ছে যে রান্না করা বিভিন্ন মাংস খাইয়ে দিচ্ছে। আপনার মনে মধ্যে একটা প্রশ্ন আসে না যে একটা তিমি মাছ 50 কিলোমিটার খাবার কিভাবে খাবে? ওরা তিমি মাছ ছিল না, তাহলে বড় রকেটে তো পারবে না, তো পারবে নাকি? তো আপনাকে বলছে আর আপনি হাসছেন, শুনছেন, খুশি হয়ে যাচ্ছেন। মানে ধর্মের মধ্যে অধার্মিক কথা বিশ্বের অনেক জায়গাতে আছে, আর এগুলো প্রচার করে মূলত ধার্মিক ব্যক্তিরা। যেন আমি বললাম মুসলমানদের কিছু কথা চলেন একটু হিন্দু দাদাদের ব্যাপারে বলে আসি। রামচরিত মানসে 3টে গল্প লেখা আছে। হিন্দু দাদারা যদি থাকেন আমার কথাতে অনুমতিতে আঘাত পাবেন না, আমি সমালোচনা করছি না, জাস্ট বোঝানোর জন্য। রাম, লক্ষ্মণ, সীতা 3 জনের নাম জানা আছে না ভাই? রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা, আর রামের ভাইয়ের নাম হচ্ছে লক্ষ্মণ, আর রামের ভক্ত হচ্ছে হনুমানজি। তো সীতাকে যখন হরণ করে নিয়ে চলে যায়, রামচন্দ্র এসে বাড়িতে দেখে লক্ষ্মণ দেখে ভেদ করে কে সীতাকে তুলে নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র এসে দেখছে যে কই তার স্ত্রী সীতা তো নেই। তখন ভগবান রাম কান্নাকাটি শুরু করেছে আর খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমার স্ত্রী, কে নিয়ে গেছে? লক্ষ্মণ আমার স্ত্রী কোথায়, তোমার বৌদি কোথায়? লক্ষ্মণ বলছে আমি তো দেখি নাই। সঙ্গে সঙ্গে রামচন্দ্র জঙ্গলে চলে গেছে, বনে চলে গেছে, হরিণকে জিজ্ঞাসা করছে আমার স্ত্রী সীতাকে তুমি দেখেছো? গাছকে জিজ্ঞাসা করছে আমার স্ত্রী সীতাকে তুমি কি দেখেছো? ভগবান রাম কাঁদছে, চিন্তা করছেন ভগবানের কান্না করছে, বউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, তাই বউকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে ভগবানের। ভাই আমি কষ্ট দিতে চাই না, জাস্ট আপনি মানে বুঝেন যেন আমাদের হুজুররা মাছকে, তিমি মাছকে মাংস খাচ্ছে, আর কিছু কিছু হিন্দু পন্ডিতরা আছে তারা আমাদের সনাতনী দাদাদেরকে উল্টো পাল্টা গল্প বলে তাদের মাথা থেকে তারা কি করছে, তারা কাঁঠাল ভেঙে খাওয়া হয় না, ওই কাঁঠাল ভেঙে খাচ্ছে। সব ধর্মে আছে, আমার এটা প্রশ্ন নয়। সঙ্গে সঙ্গে হনুমানজি চলে এসেছে, জয় শ্রীরাম বলে রামচন্দ্রকে প্রণাম করেছে। তারপরে বলছে প্রভু আমি জানি আপনার স্ত্রীকে কে হরণ করে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? বলছে লঙ্কার রাবণ, ও নিয়ে চলে গেছে। রামচন্দ্র তখন অবাক, যে তার আমার স্ত্রীকে কিভাবে নিয়ে আসবো? এখন লঙ্কা যদি ভেদ করতে হয় অনেক মানে 7 সমুদ্র পার করে যেতে হবে। এখন হনুমানজি বলছে প্রভু আপনি করে চিন্তা করবেন না, আমি আপনার ভক্ত, আমি মাতা সীতাকে উদ্ধার করবো। এই বলে সঙ্গে সঙ্গে হনুমানজি একদম ছুটে গিয়ে আকাশে চলে গেলেন। একবার হনুমানজি ছোটবেলাতে সূর্যকে মনে করছিলেন যে এটা মনে করে খাওয়ার জিনিস। সূর্যের কাছে যখন পৌঁছেছে আকাশে উঠতে উঠতে সূর্যকে টুক করে হনুমানজি ধরে গিলে খেয়ে নিয়েছে। বুঝতে পারলেন মানে সূর্যকে কি করেছে? গিলে খেয়ে নিয়েছে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, আমি কাউকে অনুমতিতে আঘাত দিতে চাই না। আমরা ভূগোলের বই যারা যারা পড়েছেন, এই যে পৃথিবী দেখছি না, পৃথিবী, আচ্ছা বলেন তো পৃথিবী শুধু বাংলাদেশকে মনে করি না, বাংলাদেশের মানুষ হচ্ছে 18 কোটি। কত কোটি? 18 কোটি। আমি যে দেশ ইন্ডিয়া থেকে এসেছি, ইন্ডিয়াতে মানুষের সংখ্যা 140 কোটি। কত কোটি? তার মানে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া কত বড় চিন্তা করেছেন আপনি? আপনি তো ওটা বাংলাদেশে ঘুরে দেখতে পারেননি, এখন বলতে পেরেছেন? পারেননি তো। বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, 564টা থানা আছে, মাত্র 64টা জেলা আছে, ছোট্ট একটা জায়গা। বাংলাদেশকে আপনি ঘুরে দেখতে পারেননি। ইন্ডিয়া টোটালি 140 কোটি মানুষ, তার মানে বুঝেন এখন ইন্ডিয়া কত বড়। চাচা শুধু ইন্ডিয়া নয়, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ কান্ট্রিগুলো, কুয়েত, কাতার, সৌদি, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, নেপাল, ভুটান, হল্যান্ড, জাপান, জার্মান, ইংল্যান্ড সবগুলো মিলে একটা পৃথিবী। তার মানে ভাবেন পৃথিবী কত বড়। চিন্তা করতে পারছেন আপনি পৃথিবীর সাইজ কত বড়? চাচা সূর্যকে দেখেছেন? সূর্য দেখা যায় না? দেখতে পান তো? সকালবেলা সূর্য উঠবে দেখবেন, সূর্যটা তখন দেখা যাবে। সূর্যটা কত বড়? সূর্যটা তখন কত বড়? এইটা থালার সমান, থালার সমান না? আপনি জানেন ওই সূর্যকে দেখে মনে হচ্ছে চাপাই নবাবগঞ্জে ওই কালাই রুটির সমান মনে হয় না? মানে ওইটুকু সূর্য। কিন্তু সায়েন্স বিজ্ঞান আমাদেরকে বলছে এই পৃথিবী যত বড় তার চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 100 নয়, 1000 নয়, 1 লাখ নয়, 13 লক্ষ গুণ সূর্য বড়। মানে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। মানে আমাদের গোটা পৃথিবী
টোটাল এরকম 13 লক্ষটা পৃথিবী যে সূর্য বলে ঢুকিয়ে দেন, সূর্য টুক করে ওর ঘিরে খতম করে দিতে পারবে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, হনুমানজি উনি গিয়ে যে এই সূর্যকে টুক করে দিলে খেয়ে নিল, চিন্তা করতে পারছেন কত বড় সূর্য হনুমানজিকে খেয়ে ফেলেছে? আমি অনুভূতিতে আঘাত দিতে চাই, আমি জাস্ট বিজ্ঞানে পড়েছি, আমার জাস্ট প্রশ্ন জেগেছে। আচ্ছা, আমি একটু দেখেছি যে হনুমানজি তো সূর্যকে গিলে খেয়ে নিয়েছে, কিন্তু রামায়ণে অনেকগুলো ভার্সন আছে। বাল্মীকি রামায়ণ আছে, কৃত্তিবাসী রামায়ণ আছে, রামচরিত রামায়ণ আছে, কমপক্ষে 300 খানা রামায়ণ বিভিন্ন প্রদেশে আমাদের ভারতে পাওয়া যায়। সবচেয়ে অথেন্টিক হচ্ছে বাল্মীকি রামায়ণ আর রামচরিত মানস রামায়ণ। আমার প্রশ্ন যে হনুমানজি যে সূর্যটাকে গিলে খেয়ে নিয়েছে, কিন্তু কোন দিক দিয়ে যে সূর্য বের হয়েছে এটা রামায়ণ। সূর্য তো আমরা দেখতে পাচ্ছি না, আমি ধরে নিলাম হনুমানজি সূর্যকে খেয়েছিল, তো খেয়ে বের হয়েছে কোন দিক দিয়ে? সূর্য তো আকাশে দেখা যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে মুসলমানরাও যেমন আমাদের হুজুরে 3 মাসকে গরুর গোশ খাওয়াচ্ছে, অনেক ঠাকুর পণ্ডিত তারা নাফের তাদের করতেছে, নামযজ্ঞ হরিনাম বাসন করতেছে, তারা সূর্যকে হনুমানকে খাওয়াই দিচ্ছে। অর্থাৎ হনুমান পৃথিবীর ছোট্ট একটা প্রাণী, আর সূর্য পৃথিবীতে 13 লক্ষ গুণ বড়। এটাকে বিশ্বাসযোগ্য? কথা বল, বিশ্বাসযোগ্য? মাঠে আপনাদের গরু চলে না? চলে তো। একটা সাপ আছে, ওই সাপটা এসে গরু দুধ খেয়ে পালিয়ে যায়, ওই সাপটার নাম কি? যারা সাপ। মাশাআল্লাহ, সবাই তো জানেন। মানে আপনারা তো এই আশেপাশে অনেকগুলো দেখলাম ক্ষেত খাবার মাঠ আছে, তাহলে সাপ দুধ খেয়ে পালিয়ে যায় না? পালিয়ে যায়। আচ্ছা, যারা মাধ্যমিক পাস করছেন তাদেরকে প্রশ্ন, ভাই বলেন তো, সাপ কি দুধ খেতে পারে? না। যদি আমাকে বিশ্বাস না করেন, এখন এই মোবাইলটাকে হাতে রাখেন, মানুষের চোখে ধুলো দিয়ে ওদের যুগ শেষ। এখন গুগল মামুর কাছে চলে যান, গুগল মামুকে বলেন, গুগল মামু লিখেন, বাংলাতে লিখেন, বা চ্যাট জিপিটি সম্পর্কে জানা ছিল না? চ্যাট জিপিটি ওকে প্রশ্ন করেন যে চাচা সাপ কি দুধ খায়? এরপর মানে তথ্য যখন দিয়ে দিবে, সাপ দুধ খায় না। সাপকে যদি জোর করে দুধ খাওয়িয়ে দেন, ওই সাপ 7 থেকে 8 ঘন্টা বাঁচবে। কেন? দুধ খাওয়ার পরে দুধকে হজম করার জন্য যে শরীরে এনজাইমের দরকার, সাপের শরীরের ভেতরে তার ভেতরে এই এনজাইম নাই। তাই সাপকে যদি কেউ জোর করে দুধ খাইয়েও যায়, তারপরেও সাপ দুধ হজম করতে পারবে না, তো মারা যাবে। কিন্তু আপনাদের সাপ নাকি গরুর দুধ খেয়ে পালিয়ে যাচ্ছে। তার মানে সমাজে এমন কিছু কথা প্রচলিত আছে যেগুলো কি, যে মিথ্যা কথা। হুজুর সিনেমাতে দেখি যে কেউ যদি সাপে কামড়ে দেয়, তার বাড়ির লোক একটু পাত্রে দুধ দিয়ে দেয়, সাপ দুধ খেয়ে চলে আসে। ওটা তো সিনেমা তো এটাও দেখা যায়, মানুষের হাত তুলে আর সাপ হয়ে চলে যায়। যারা যায় কি যায় না? অনেক আমাদের ভারতে মন্দির আছে, যেসব মন্দিরে বিশেষ করে মহাদেব শিবের এবং মা মনসার পুজোর সময়তে তার মনসা হচ্ছে সাপের দেবী। ওই যে বেহুলা লক্ষ্মীনাথ, অনেকে ঘটনা বলতে চাচ্ছি না, সবই জানেন আপনারা কম বেশি। ওনার কাছে আসলে সাপকে দুধ খাওয়ায়। আমার সাদা মনে সাদা প্রশ্ন, সাপ তো দুধ খেতেই পারে না, তো দুধ খায় কে? কেউই খায় না, তো ঠাকুর বাড়িতে নিয়ে গিয়ে খায়। মনে হয় এগুলো হচ্ছে আমাদের কিছু হুজুরদের ব্যবসা আর কিছু ঠাকুর পণ্ডিতদের ব্যবসা। ওদের মাঝবারে গিয়ে চাদর দেন, এত চাদর যায় কোথায়? ওই হুজুর নিজে বিক্রি করে বাড়িতে নিয়ে যায়। কথা বুঝতে পারলেন না? ওই যে মন্দিরে দেবী দুর্গাকে যতগুলো পোশাক টোশাক দেয়, কোটি কোটি টাকা বাজেট করে, ওগুলো কি করে? যত মণ্ডপে ওই যে বিভিন্ন রকমের প্রসাদ হয়, ওই প্রসাদ গুলো কি করে? প্রসাদ মানুষকে যত সামান্য সব ঠাকুরের কান দিকে ঝুলিতে ঢুকিয়ে নেয়। মানে ঠাকুরের যেমন ব্যবসা আছে, আমাদের হুজুরদের ব্যবসা আছে, আছে না? নয়। সমাজে অনেক কিছু প্রচলিত আছে যেটা ধর্মের নামে, চায় সেটা মুসলমান হোক, চায় সেটা হিন্দু হোক, আছে এবং ধর্মের নামে ব্যবসা চলছে। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। সুনান তিরমিজি ৩৫৪০ নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের গড় বয়স ৬০ থেকে ৭০ বছর। কত বছর চাচা? কত বছর? আপনারা কথা বলেন দেখুন, বাংলাদেশের ট্র্যাডিশনাল বক্তা কথা বললে ঠিকই ভুল বলে, আর আপনারা কথা বলেন না দিনাজপুরের মানুষ কিও বলেন ভাই। মানে আমাদের ইন্ডিয়া কিন্তু দিনাজপুর আছে, জানেন তো আবার? হ্যাঁ, মানে আপনাদের যেমন দিনাজপুর, আমাদের এটা পার করলে ওখানে আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর।
তো আমাদের ইন্ডিয়ার মানুষ আলোচনা করলে কথা বলে না, মানে ওই বাতাস আপনাদের মধ্যে আছে, ওই বাতাস আপনাদের মধ্যে দেখছি যে আপনার কথা বলতে যাচ্ছেন না। উম্মতের বয়স কত? 60 থেকে 70। মানে উম্মত এতটুকু বছর বাঁচবে, কেউ বেশি বাঁচতে পারে, আবার কেউ কম বাঁচতে পারে। সুনান তিরমিজি হাদিস 2417 আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? 5খানা। প্রথম যে প্রশ্ন করা হবে, আনুমুরহি, হে বান্দা তোমাকে যে 40টা বছর হায়াত দিয়েছিলাম, 50, 60 যা হায়াত দিয়েছিলাম, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার কাছ থেকে এই বয়সের সম্পূর্ণ হিসাব চাই। বলেন তো আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনার হায়াতের হিসাব চাই, দিতে পারবেন না? পারবেন? আমি তো বলি করে 60 বছর হিসাবে দরকার নেই, মাত্র 3টে দিনের হিসাব আপনার দেওয়ার ক্ষমতা নাই। যদি আপনাকে স্টেজ থেকে আমি চ্যালেঞ্জ করে বলি, গত 22, 23, 24 এই 3 দিন আপনি কোথায় কি করেছেন, কার সঙ্গে বলে গল্প করেছেন, চ্যাট করেছেন, স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করেছেন, মানুষের সঙ্গে কি ব্যবহার করেছেন, এই 3 দিন জীবনের হিসাব আপনার সঙ্গে সিসি ক্যামেরা লাগানো ছিল, কোথায় কি করেছেন সবগুলোকে ভিডিও করা হয়েছে। এখন এই ভিডিওটা 3 দিনের গোটা মানুষের সামনে প্রকাশ্যে চালিয়ে দেব, আপনি রাজি হবেন? রাজি হতে পারবেন না। আর 60 বছর না, মাত্র 3টে দিনে, তাই আপনি রাজি হবেন না। কিন্তু কিয়ামতের মাঠে আপনার পুরো জিন্দেগি বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। আচ্ছা, ফেসবুক কার কার আছে? হাত তোলেন তো। ইনশাআল্লাহ সবারই, ইনশাআল্লাহ সবারই। মানে হাতই তুলে না দেখ। আচ্ছা হাত নামান। আচ্ছা ফেসবুক কি আবিষ্কার করেছে? ভালোই। আচ্ছা ফেসবুকের আবিষ্কারক কে? মার্ক জুকারবার্গ। ধর্ম কি? ইহুদি। কোন ধর্মের? ইহুদি। মার্ক জুকারবার্গ 2 বছর আগে তিনি টুইট করে জানিয়েছেন যে তার মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে গোটা বিশ্ব জগতে যতগুলো মানুষ আছে, মানুষ কতগুলো আছে? 800 কোটি। এই 800 কোটি মানুষের পুরো তথ্য, ডাটা, ডকুমেন্টস তাদের হাতে রাখবে। এখন ইহুদিদের যদি পরিকল্পনা এটা হয় যে আপনার ডকুমেন্টস তথ্য হাতে রাখবে, এটা আপনার জন্য লাভদায়ক না ক্ষতিদায়ক? ফিলিস্তিনে মুসলমান করে নির্যাতন তারা করছে, ইহুদিরা তারা গোটা বিশ্বকে তারা কন্ট্রোল করতে চায়, হাতের মুঠোর মধ্যে রাখতে চায়। এটা বড় ভয়ঙ্কর কথা না, তার চাইতে বড় ভয়ঙ্কর কথা বলছেন যাদের এই অ্যান্ড্রয়েড বা অ্যাপেল বা মাইক্রোসফট এই মোবাইলগুলো আছে, যাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইউটিউব বা টুইটার, ইনস্টাগ্রাম অথবা বিভিন্ন গেমস, ফ্রি ফায়ার, পাবজি যা আছে, যারা এই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে প্রত্যেক দিন কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা এই মোবাইলের সময় ব্যয় করে। কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। চাচা আপনার বেটা 4 থেকে 5 ঘন্টা মোবাইল চালায়? কম চালায় না বেশি চালায়? কম না বেশি? বেশি। মানে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা মোবাইল আপনি প্রতিদিন ব্যবহার করছেন। আপনাদের এখানে ছোট্ট একটা প্রশ্ন, যারা আছেন রাত্রিবেলাতে ঘুমানোর সময় আপনারা কে আছে এমন একজন ব্যক্তি যে 10 মিনিট মোবাইলটাকে ঘোচাঘুচি করেন না, অথচ তার এই অ্যান্ড্রয়েড মোবাইল আছে? একজন হাত তুলে দেখি, হাত তুলে। চাচা আপনি? মাশাআল্লাহ। আপনি মোবাইল আছে আপনার? কি মোবাইল? হ্যাঁ, টাচ মোবাইল। ফেসবুক আছে তো? সব আছে। সব আছে। রাতে এত ব্যবহার করেন না? করি না। মাশাআল্লাহ। নামাজ পড়ে রেখে দিতে। নামাজ পড়ে রেখে দেন। মাশাআল্লাহ। একজন। চাচা আপনার কি মোবাইল? মোবাইল নেই তো বিয়ে না করলে বাচ্চা করতে আসবে কি হবে? বিয়ে তো করতে হবে। তার কথা বলতে কয়টা বাচ্চা? আপনি বিয়ে করেনি, মোবাইলই নেই। তার মানে একেবারে মাঝিমাতে মাত্র একজন মানুষকে পাওয়া যাচ্ছে যিনি মোবাইল রাত্রে চালায় না, উনি ঘুমিয়ে যায়। আচ্ছা মায়েরা তো ওইদিকে আছে তাই না? আচ্ছা আপনি বাবা, আপনাদের কাছে প্রশ্ন মামা, যাদের 7 মাস বা 1 বছর, 1.5 বছর, 3 বছরের সন্তান আছে, ছেলে অথবা মেয়ে আছে বাড়িতে, অতএব খাবার খাওয়ানোর সময় আপনার ছেলে মেয়ে মোবাইল দেখে না, আমাদের বাপ হাত তুলেন তো। ঘুরে ঘুরে আপনার দেখায় না? আপনার বিয়ে করেছেন তো আবার? ছেলে না মেয়ে? ছেলে মেয়ে দুটোই আছে। কি মোবাইল আপনার? টাচ মোবাইল। আপনার ছেলে মেয়ে মোবাইল দেখে না? মাশাআল্লাহ। আর কেউ আছেন?
তার মানে চিন্তা করে দেখেন যে আমাদের আমার সময় কথা বল। মোবাইল অ্যাডিকশন এত বেশি যে আপনি নিজে ঘুমানোর আগে 10-15 মিনিট মোবাইল না ঘুচালে আপনার ঘুমটা ঠিক আসে না। আপনার ছেলে মেয়েকে খাওয়াতে হলেও মোবাইল দেওয়া লাগে, নচেত সে খেতে চায় না। এখন বলেন তো তাহলে মোবাইলকে কি আমরা চালাচ্ছি না মোবাইল আমাদেরকে চালাচ্ছে? মোবাইল আমাদেরকে চালাচ্ছে। মোবাইলের নিয়ন্ত্রণ আমরা সবাই। আচ্ছা প্রতিদিন যদি 5 ঘন্টা মোবাইলের সময় আপনি ব্যয় করে দেন, আচ্ছা ঘুমান কত ঘন্টা? কত ঘন্টা? কমপক্ষে 6 ঘন্টা ঘুমাচ্ছেন। ঘুমের প্রস্তুতি 1 ঘন্টা, ঘুম থেকে উঠে আর 1 ঘন্টা, মানে ঘুম পারপাসে প্রতিদিন 8 ঘন্টার সময়, মোবাইলে 5 ঘন্টা, 5 ঘন্টা বাদ দেন 4 ঘন্টা ধরেন, মানে 8-4-12 ঘন্টা প্রতিদিন ঘুম আর মোবাইলের পেছনে যদি চলে যায় 24 ঘন্টায় একদিন, তো 12 ঘন্টা তারই শেষ। আল্লাহ যেটা আপনাকে 60 বছর হায়াত দেয়, 30 বছর আগেই বার, আর আপনি শিশু অবস্থায় 10 বছর পর্যন্ত আবার বার, তো আপনার হায়াত কত পেয়েছে? কত পেয়েছেন? 30 না 10 আরো বার দেড় বাচ্চা ছেলে 20 বছর। 20 বছর আপনার হায়াত, কিন্তু আল্লাহ হিসেবে কত দিয়েছে? 60 বছর। এরকম সময় পাচ্ছেন কত বছর? মাত্র 20 বছর। এরপরে খাওয়া পায়খানা করা কত কি আছে যেগুলো কোনো গুরুত্ব নেই। তার মানে আপনি হিসাব করে দেখেন আপনার জীবনটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার উম্মত, তার বয়স, কোন খাতে ব্যবহার করছে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। আপনারা রাজি আছেন তো? উত্তর দিতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সময় টাইম কে মেনে চলা তৌফিক দান করে আমিন। পৃথিবীতে 3 জন এমন ব্যক্তি ছিলেন। কয়জন? 3 জন, যারা দুনিয়াতে জীবিত ছিলেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে এই 3 জন জীবিত অবস্থায় জান্নাতে ঘর পেয়ে গেছে। কয়জন? 3 জন। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে তাদের ঘরও দেখে এসেছে। দেখে আসার পরে আল্লাহ নবী তাদের জানিয়েও দিয়েছেন যে তোমাদের ঘর আমি দেখে আসলাম জান্নাতে। কয়জন ব্যক্তির কথা বললাম? 3 জন। কে বলতে হবে সেই 3 জনের নাম কি কি? একজন হাত তুলেন তো। আপনারা কি রে ভাই হাত তুলতে বলে রাগ করছেন কেন? আপনাদের মুখটা দেখে শুকনো শুকনো মনে হচ্ছে, কি ব্যাপার? না কেউ মারা গেছে? হ্যাঁ, তো মুখ থেকে মনে হচ্ছে যে আপনারা খুব মানে অশান্তিতে আছেন, বাড়িতে ঝামেলা। কয়জন ব্যক্তির কথা বললাম? 3 জন। নাম বলেন তো কি কি? আপনি দাঁড়ান, দাঁড়ান, দুজনে বলতে পারবেন? হযরত ওমর আর হযরত বেলাল। আরেকজন আছে, কি নাম? আচ্ছা, একজনই 3 জনের নাম বলতে পারবেন এমন কেউ আছে? যদি থাকে তাকে বাংলাদেশে 300 টাকা দেবো। দাঁড়ান, টাকা বের করি। কে বলতে পারবেন? চাচা, একজনই 3 জনের নাম বলে, 300 টাকা পাবেন। দেখি আছে কিনা। হ্যাঁ আছে। যান 300 না 500 দেবো, বলেন। আরে ভাই 1 ঘন্টা আলোচনা শুনে যদি 500 টাকা লাভ হয়, আপনি বলবেন? দাঁড়া, তুমি দাঁড়া, বলবেন। বয়স কত? 18। বিয়ে করেছো? আরে মিঠুন কাটে চুরি কত না? কি কি নাম বললাম আর বলো? ওমর বিন খাত্তাব, বেলাল বিন রাবাহ, আলহামদুলিল্লাহ তোমার উত্তর 100% ভুল। বসো, তুমি বলবে? দাঁড়াও। এই বয়স কত? হ্যাঁ 16। তুমি তোমাকে বিয়ে করেছো নাকি? বিয়ে হয়নি? আচ্ছা, 3 জনের নাম বলতে পারবে? ওমর, আবু বকর, ওসমান। মাশাআল্লাহ, আমার টাকা বেঁচে গেছে। বসো। 2 জনের উত্তর দিয়েছেন, টাকা কিন্তু বেঁচে গেছে, আর 1 জন নেব। 3 জনের নাম বলতে পারলে যান 700 টাকা দেবে। দেখি কে পারে। কে পারবে? কে আবার গুগল করো না, জানো আবার গুগল থেকে ঘেটে ঘেটে বের করো না 700 টাকা নেওয়ার জন্য।
আচ্ছা আর একজন বলেন, কে বলবেন? চাচা পারবেন না? হ্যাঁ আমি বলে দেবো, আপনারা 700 টাকা তুলে দেন, আমি নিয়ে যাব না। এই যে মসজিদ উন্নতি করবে আপনারা দেবেন ইনশাআল্লাহ। উনি ইন্ডিয়ান 10 টাকা দিবেন, দেখেছেন? আমি তো বলবোই, যারা এখানে আছেন চলেন। 3 জন ব্যক্তি, এক আমি বলি হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী। আবু বকর উসমান আলী, মাশাআল্লাহ। আপনি বসেন, সমস্যা নেই, চলেন। বুঝে নিয়েছি, টাকা আপনার নিতে পারবেন না আমার। 3 জন, এক আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। কয়জন বললাম? 3 জন। চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্তভাবে জেনে আসি। এক আসিয়া। চাচা বলে তো আসিয়াটা কি? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী আসিয়া প্রসঙ্গে মুসনাদ আবি আলা হাদিসের 6411-তে আল্লাহ নবী বলেন, যখন আসিয়া নবী মুসার কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন, ওই সময় আসিয়াকে ফেরাউন জেলখানে বন্দী রেখেছিল। প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত করে আসিয়াকে নির্যাতন করতো। আর আসিয়া বারবার আল্লাহ করতো, আল্লাহ দুনিয়াতে ফেরাউনের অট্টালিকা দরকার নেই, তার রাজপ্রাসাদের দরকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জান্নাতে আমাকে একটা ঘরের ব্যবস্থা তুমি করে দিও। যখন আসিয়া দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছে। মৃত্যুর আগের মুহূর্তে আসিয়া জান্নাতে কোন ভয় পাবে, ফেরেশতারা এসে সে ঘর এক ঝলক তাকে দেখিয়েও দিয়েছে। সূরা তাহরিম 11-তে সে ঘটনা বর্ণনা আছে ইবনে কাসিরের মধ্যে। তার মানে বোঝা গেল আসিয়া জান্নাতে ঘর পাবে। সেটা বলতে আসিয়া কি এমন আমল করলো যে দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখতে পেল? কি আমল করেছে? এক ঈমান, 2 আসিয়া ধৈর্য। চিন্তা করছেন যে ফেরাউনের মতো বদ মানুষ, খারাপ মানুষ তার সঙ্গে সংসার করছে, তার সঙ্গে কখনো কোনো অভিযোগ করছে না। আমাদের মায়েরা দেখেন, একটু যদি আপনার সঙ্গে যদি 19-20 হয়ে যায়, স্বামীর সঙ্গে যদি একটু ঝামেলা হয়ে যায়, ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দিবে 20 বছর তো তোমার সঙ্গে সংসার করছি, কোনদিন তুমি আমাকে শান্তি দিলা না। বলে কি বলে না? কাকে বলে? কাছে এই কথা বলেছে। আর কমন আরেকটা কথা বলে দিবে, একটু 19-20 হয়ে গেলে যে তোমার মতো ব্যক্তির সঙ্গে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোন মেয়ে হলে জিন্দেগিতে তোমার ভাত খেতো না। এটা বলেন এই কথা? এটা মেয়েদের কমন ডায়লগ। মানে ওরা বলবে একটু 19-20 হয়ে গেলে। আমি একদিন আলোচনা করছি, প্রশ্নোত্তর পর্বে একজন ছেলে এসে আমাকে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর, আমার স্ত্রী একটু ঝামেলা হলে আমাকে এই কথাটা বলে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে তোমার ভাত খেত না। তো কত শুনে ব্যাপক আমার রাগ হয়, খুব রাগ হয়। আমার বলেন তো, এই বউকে তালাক দেওয়া যাবে? মানে কত রেগে আছে দেখেছেন? তালাক দেওয়া যাবে? উনি বলছেন আমার স্ত্রী এসেছে আজকে, একটু বলেন তো তালাক দেওয়া যাবে কি যাবে না? আমি তখন বলছি ভাই, এ বিষয়ে মাসলা দিতে গেলে একটু মানে লঙ্কা ঝাল বেশি দিয়ে দিতে হবে, নচেত সংসার টিকবে না। আমি তাকে পরামর্শ দিয়ে বলেছি, যখন তোমার স্ত্রী এই কথা বলবে, কানে কানে গিয়ে স্ত্রীকে বলবে, শোনো তুমি যখন এতই বলছো, আরেকটা চান্স নিয়ে দেখবো নাকি? তুমি বলছো আমাকে আমার কেউ নাকি ভাত খাবে না, তো তোমাকে তালাক দিয়ে যদি বাপের বাড়ি পাঠিয়ে দিই, আমি যদি বিয়েও করি, তো আমার সংসারে কি হচ্ছে তুমি তো দেখতে পাবে না। এক কাজ করো, তুমি এই ঘরে থাকবে, নতুন আর একটা বউ বিয়ে করে নিয়ে এসে পাশের ঘরে রেখে দিচ্ছি, তুমি তার ঘরে দেখো যে নিয়ে আসে ভাত খায় কি খায় না। এই কথাটা বলে দিলে জিন্দগিতে আর কোনোদিন এই কথা মুখে উচ্চারণ করবে না। তারপরে আপনারা ওষুধ পেয়েছেন তো নাকি? পেয়েছেন তো? বলবেন যে একটা চাল দিয়ে দাও, তোকে করে দেখাচ্ছি। আসিয়া তিনি জান্নাতে আগে যে ঘর পেয়ে গেছে। 2 খাদিজাতুল কুবরা, ইনি কে? আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। বুখারী 3242 নম্বর হাদিস। নবী আমাদের বলছেন যে আমি একদিন আমার ঘরে বসে আছি, হঠাৎ করে ফেরেশতা জিবরিল একটু ঘরে চলে যেতেন। সাক্ষাৎ জিবরিল নবীর ঘরে চলে এসে বলছে, এ রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসছে, তার হাতে খাবারের পাত্র আপনার কাছে আসছে, খাদিজাকে বলে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে তো চকচকে ঘর তৈরি করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যাচ্ছে। যান আপনার স্ত্রীকে সুসংবাদটা দিয়ে আসেন। তার মানে বোঝা গেল এই হাদিস খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর স্ত্রী জান্নাতে আগে ঘর পেয়ে গেছে।
হযরত খাদিজা দুনিয়াতে জীবিত আছে। চিন্তা করছেন আমাদের খাদিজা কি এমন আমল করেছে, কি এমন আমল করেছে? রাসূল খাদিজার সব সম্পত্তি ইসলামের জন্য খরচ করেছে। জি না, এই কথা সম্পূর্ণ সঠিক নয়। অনেক সম্পত্তি খরচ করেছে, সব নয়। আমরা খাদিজার সবচেয়ে বড় ইসলামের জন্য ত্যাগ হচ্ছে এটা। আল্লাহ নবীর কথাই প্রথম ঈমান কে এনেছে? খাদিজাতুল কুবরা। প্রথম নবী যখন হীরা গোয়াতে ভয়ে চলে আসছে, বলে চাদর দিয়ে ঢেকে দাও, আমার খাদিজা তোমার পাশে। পরিষ্কার বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে কোনো খারাপ কাজ করতে পারে না। যখন নবীর পাশে কেউ নেই, আমরা খাদিজা একাই নবীকে নিয়ে একবার ওইখানে যাই, একবার ওরাকাবের নাফলের কাছে যাই, ওইখানে যাই। দীর্ঘ 2 থেকে 2.5 বছর আল্লাহ নবীকে নিয়ে তিনি সব জায়গায় নবীর পাশে পাহাড়ের মতো কে দাঁড়িয়েছিলেন? কথা বলেন। আমার খাদিজা। 3 ওমর ইবনে খাত্তাব। কি বললাম? ওমর ইবনে খাত্তাব। বুখারী 820 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাবের জান্নাতে আল্লাহ যখন ঘর দেখছেন, মেয়েরাকে গিয়ে নবী বলছেন বারবার ওই ঘরটা এত চমৎকার ঘর, যেমন মানে প্রবেশ করতে মন চায়। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম জিবরিলকে, জিবরিল এত চমৎকার ঘরটা কার? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার উম্মতের ওমরের জন্য আল্লাহ তৈরি করেছে। আল্লাহ নবী বলছেন আমি সঙ্গে সঙ্গে ওই ঘরে প্রবেশ করলাম না। উমরকে যখন নবী এসে দুনিয়াতে এই কথা বলছেন, উমর বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তোমার ঘর দেখেছি, আমার ঘরে আপনি প্রবেশ করলেন না। আল্লাহ নবী বলছেন উমর, আমি চাইলাম তুমি যখন জান্নাতে প্রথম প্রবেশ করবে ওই ঘরে তোমার পা যেন আগে বলে, তার জন্য আমি ঘরে প্রবেশ করিনি। যখন এই কথা বলছে উমর বিন খাত্তাব হাওমাও করে বাচ্চা শিশুর মতো তিনি কাঁদাকাটি শুরু করে দিয়েছে। চিন্তা করে দেখেন যে সাহাবীরা জান্নাতে ঘর পেয়ে গেছে, এটা শুনেন তারা খুশি না কান্না করছে? কান্না করছে। আর আমরা যদি জান্নাত জাহান্নামের গল্প করি, আপনি ভাববেন যে হুজুর মনে ঠাকুমার ঝুলি বলছে, হুজুর মনে আলিফুল্লাহর গল্প বলছে। মনে হয় কি হয় না? তাহলে 3 জনের ব্যক্তির নাম মনে থাকবে। কি কি নাম বলবেন? গল্প বলেন। আসিয়া, খাদিজাতুল কুবরা, হাতিম, ওমর বিন খাত্তাব। টাকা কিন্তু আপনারা ঢোকায়নি। শেষে আলোচনা শেষে প্রশ্ন করবার একটা, আর ওই প্রশ্নের উত্তরে 500 টাকা পাবেন ইনশাআল্লাহ। তাই কান খারাপ করে শোনেন। আমি আলোচনাটা খুব লম্বা আলোচনা করি না। আমার আলোচনা 50 থেকে 1 ঘন্টা 1 ঘন্টা 5 মিনিট আলোচনা হবে অল্প, কিন্তু আলোচনা যদি আপনার ব্রেনের মধ্যে মুখস্থ হয়ে বাড়িতে চলে যান, এইভাবে আলোচনা করি ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করলাম। আর আপনিও বললেন বাপরে বাপ, হেভি আলোচনা হয়েছে, কঠিন আলোচনা হয়েছে, হুজুরের হিন্দু ধর্ম প্রসঙ্গ বলেছে, বিশাল আলোচনা। তারপরে বলছে ভাই আলোচনা কি কি বলেছে, কি শিখেছিস, কি যে বললো বলে গেছে ভাই, এই আলোচনা কোনো লাভ আছে? এখন আপনারা কারা কারা চান জান্নাতে ওমর বিন খাত্তাবের মতো ঘর পেতে? কে কে চান? হাত তোলেন, নারায়ে তাকবীর, হাত তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তাই ঘর চাই তোমরা ইনশাআল্লাহ। ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর, খাদিজাতুল কুবরার মতো জান্নাতে ঘর, আসিয়ার মতো জান্নাতে ঘর ইনশাআল্লাহ। আল্লাহ নবী এমন কিছু ইবাদতের কথা বলে গেছেন, এমন কিছু আমলের কথা বলেছেন, সে আমলগুলো করলে আমরা জান্নাতে ঘর পেতে পারি। চলেন আমি 5খানা আমলের কথা বলবো, যে 5খানা আমল করলে আপনিও ইনশাআল্লাহ বিশ্বাস করেন জান্নাতে ঘর পাবেন। 1 সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 450। আল্লাহ নবী বলেছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কি আমল, কি তৈরি করতে হবে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দুনিয়াতে আল্লাহর ঘর আপনি তৈরি করবেন, আল্লাহ জান্নাতে আপনার ঘর তৈরি করবে। অনেকে ভাবতেন হুজুর আমি তো অত কোটিপতি নয়, আমার তো টাকা সম্পত্তি নেই, তো আমি কিভাবে একটা মসজিদ তৈরি করবো? চাচা আল্লাহ নবীর জামানাতে 5 তলা বিল্ডিং মসজিদ ছিল না, পাকা মসজিদ। তাও দিয়ে করতে হবে এমনটা নয়। নবীর যুগে মসজিদ মানে একটা মাটির উপরে খেজুরের ডাল দিয়ে মসজিদ তৈরি করতেন। আপনি যদি এমন ভাঙা টিন দিয়ে বেড়া দিয়ে মসজিদ তৈরি করতে পারেন, তারপরেও জান্নাতে ঘর আছে না নাই? তারপর জান্নাতে ঘর পাবেন। চলেন আরো সহজ করে দিন। সূরা ইবনে মাজাহ হাদিস নম্বর 738 আল্লাহ নবী বলেন কেউ যদি দুনিয়াতে পায়রা ডিমের সমান গোবের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। এটা কত বড় মসজিদ?
কত বড়? পায়রার ডিমের সমান। আচ্ছা বলেন, পায়রার ডিমের সমান কি মসজিদ হয়? না। এটাকে তৈরি করতে পারবে? ইমাম হাজার আসকালানি ফাতুল বারি আলা সহিহ বুখারী 450 নম্বর হাদিসের অধীনে তিনি এই হাদিসের ব্যাখ্যা করে বলছেন ডিমের সমান বলতে কি উদ্দেশ্য। ইমাম হাজার আসকালানি বলছেন, কেউ যদি দুনিয়াতে এক মুসাল্লা সম পরিমাণও যদি মসজিদ তৈরি করে, এক মুসাল্লা মানে এক জায়নামাজ, মানে একজন মানুষের নামাজ পড়ার জন্য যতটুকু জায়গা লাগে, একটা জায়নামাজ কতটুক 2 ফিট বাই 4 ফিট, কেউ যদি এতটুকু মসজিদ তৈরি করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা, এক মুসাল্লা এক জায়নামাজ সমান মসজিদ তৈরি করতে পারবেন? ইনশাআল্লাহ। কিভাবে করবেন? আপনার আমল কাজে সহজ করে দিন। কালকে ইঞ্জিনিয়ারের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ভাই এক জায়নামাজ মানে কতটুক? 2 ফিট বাই 4 ফিট। ওনার সঙ্গে কথা বলেন, ইট, সিমেন্ট, বালি, রড, মিস্ত্রি খরচ, রং, ইলেকট্রিক খরচ সব মিলে কত টাকা খরচ করবে? ভাই বলেন তো, ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি হিসাব করে বের করতে পারবে কি পারবে না? ওই স্কয়ার ফিটের হিসাব বের করে বলে দিলে আপনাকে 25,000 বা 40,000, আপনি নিয়াত করেন, আল্লাহ বড় মসজিদ তৈরি করতে পারবো, তো কি হয়েছে? অন্তত দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে, এতটুকু জায়গা আমি মসজিদের জন্য দান করেছি, আল্লাহ তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ। এক জায়গা যদি আপনি দেন, তারপর জান্নাতের ঘর পাবেন ইনশাআল্লাহ। আমল করতে পারবো কি পারবো না? পাবেন ইনশাআল্লাহ। আমি টাকা তুলি না, ভাবেন না যে আমি টাকা তুলতে এসেছি, আমার দ্বারা হয় না, আমি পারিও না, কোনোদিন করিও নি। শুধু আপনাকে বলে গেলাম, আপনি যদি তোমার দিন থাকতেন মতো জান্নাতে ঘর পেতে চান, দুনিয়াতে বড় মসজিদ তৈরি করতে না পারলেও অন্তত একজনের জন্য মসজিদ তৈরি করতে পারা, এটা আপনি পারবেন। আমি জানি আপনাদের সুসম্পত্তি আছে, আপনার এলাকাকে আলাদা না, যারা বেদাতি বাপ যদি মারা যায়, দুটো গরুকে জবাই করে হাজার হাজার মানুষকে খাওয়ায়, ওটা বেদাত, ওটা করা যাবে না। কিন্তু আপনার বাপ মারা গেছে, আপনার কিছু করতে হবে না। ওরা যদি 2 লক্ষ 4 লাখ 10 লক্ষ টাকা খরচ করে ও যদি মানুষকে খাইয়ে বেদাত করতে পারে, তবে সুন্নাত আমল করতে পারবেন না। বাপের জমি আপনি খাচ্ছেন, 10 বিঘা জমি আপনি বাপের ছিল, আপনি 1 বিঘা জমি ভাগে দিয়েছেন, খাচ্ছেন বাপের জন্য মসজিদে। এই 2 ফিট বা 4 ফিট মসজিদ দিতে পারবেন, মসজিদের জন্য দান করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ এই আমলটা করা তৌফিক আমাদের সকলকে দান করে, আমিন। আমল নাম্বার 2, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ফরজ নামাজের পরে 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা কত রাকাত? কখন পড়বেন? যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। হুজুর মসজিদে এমন সময়টা ঢুকে পড়েছি, সেই সময় দেখছি ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, সুন্নাত নামাজ তো পড়তে পারলাম না, কি করব? আপনি জামাতে শরীক হয়ে যান, নামাজ শেষ করেন, শেষ করে সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে উঠে সুন্নাতে দাঁড়িয়ে যান। ওটা বুঝতে পারলেন মনে হয়? 12 রাকাত সুন্নাত নামাজ পড়তেই হবে। যদি পড়েন কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। এই আমলটা আমাদের হানাফি ভাইরা বেশি করে, আর হাদিসরা গাফিল। হানাফিরা বেশি করে না, ওরা তো 12 রাকাত সুন্নাত তো পড়ে, তারপরে আবার নফল নামাজ বসে বসে পড়ে। আর আপনারা আহলে হাদিস এই সুন্নাত নামাজ আপনি গাফিল, আপনি পড়তে চান না, আপনি ফরজ নামাজ পড়েন, মসজিদ থেকে ত্যাগ করে দিয়ে চলে আসেন। জিকির আজকার আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জিকির আজকার করতে করতে আসছেন, ওরা তো মুনাজাত করছে সম্মিলিত, বেদাত। কিন্তু বসে বসে জিকির আজকার, এটা তো সুন্নাত, এটা আপনি ছেড়ে দিয়েছেন। ছেড়েছে কি ছেড়ে নাই? ছেড়েছেন। চাচা আজ থেকে আপনাদের পরিষ্কার, মসজিদে আপনি যখন নামাজ পড়ছেন, জিকির আজকার বসে বসে ধীরে স্থিরভাবে করতে হবে। আর একটা নসিহত আপনাদেরকে, মায়েরা আপনাদের জন্য আর একটা নসিহত। আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, যে পুরুষ মানুষের জন্য মসজিদে সুন্নাত নফল নামাজ পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথাও উত্তম? সুন্নাত নামাজ পড়া তুমি চাচা, আপনি কোথায় পড়েন? কোথায় করেন আপনারা? ওযু কোথায় করেন? কেন কেন করেন মসজিদে? কেন সুন্নাত নামাজ মসজিদে? কেন নফল নামাজ মসজিদে? না, আল্লাহ নবী জীবনের সাথে তিনি নফল নামাজ সুন্নাত নামাজ মসজিদে পড়েছে, এর কোনো দলিল পাওয়া যায় না। একটা দলিল শুধু পাওয়া যায় যে আল্লাহ নবী একদিন যোহরের নামাজ পড়ছিলেন মসজিদে, এই মতো অবস্থায়
কিছু অমুসলিম আল্লাহ নবীর কাছে এসে গল্পে মেতে যায়। সেই সময় জোহরের পরে সুন্নাত নামাজ 2 রাকাত পড়তে পেরেছিলেন না, তিনি আসরের ওয়াক্তে মসজিদে পেরেছেন। একটা দলিল পাওয়া যায়, সুন্নাত নামাজ নফল নামাজ কোথায় পড়তে হবে? বাড়িতে। আবু বকর, ওসমান, ওমর, জাবের বিন আব্দুল্লাহ, আবু হুরায়রা তাদের জীবনী পড়ে ভালো করে দেখেন, সিয়ার আনামের নুবুওয়া উঠিয়ে দেখেন, প্রত্যেক সাহাবীর বাড়িতে একটা আলাদা কক্ষ, একটা ঘর থাকতো। সে ঘরের নাম হচ্ছে ইবাদত খানা। আপনি সুন্নাত নামাজ ওইখানে করবেন। ওই ঘরটাকে একটা মসজিদ তৈরি করে ফেলতে হবে। জায় নামাজ বিছানো থাকবে, কোরআন মাজিদ সাজানো থাকবে, হাতে সেন্ট দিয়ে সুগন্ধি করে দিবেন। আপনার খাওয়ার জন্য ঘর আছে, স্ত্রীর জন্য ঘর আছে, মেয়ের জন্য ঘর আছে। আল্লাহর ঘর কোথায়? কোথায় ইবাদত খানা? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা নামাজ কোথায় পড়বে? কোথায়? তার চাইলে বসে যেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। তো তাদের জন্য বাড়িতে নামাজ পড়া উত্তম। তো আপনার স্ত্রী, আপনার মেয়ে কোথায় নামাজ পড়বে? নামাজ পড়ার ঘর কই? ইবাদত করার ঘর কই? কোরআন মাজিদ পড়ার ঘর কোথায়? কোরআন মাজিদ পড়বে, দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল, আল্লাহর সাথে কথা বলা দরকার। গভীর রাত্রিতে উঠে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর কাছে চাইবে। এটা আপনি কোথায় করছেন? দ্রুত আপনাকে একটা ঘর তৈরি করতে হবে। পাকা করতে হবে এমনটা নয়, জমি আলাদা কিনে করতে হবে এমনটা নয়। হয় ছাদের উপরে হলেও টিন দিয়ে, বেড়া দিয়ে, পাটকাঠি দিয়ে, এটা ভাঙা হলেও একটা ছোট্ট করে ঘর করবেন, নাম দিয়ে দিলেন ইবাদত খানা। ওই ঘরে যখন নামাজ পড়তে ঢুকবেন, মনের মধ্যে নামাজের প্রতি যে ভালোবাসা, টান, নামাজের কথা মিষ্টি লাগে, তখন আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পারলেন না? এই সুন্নাত ওরা পালন করে আমাদের হিন্দু দাদা। তারা প্রত্যেক হিন্দু দাদাদের বাড়িতে দেখবেন, ভাঙা বাড়ি হোক, টিনের বেড়া দিয়ে হোক, সিঁড়ির তলে হলো তার ছোট্ট ঠাকুর ঘর তুলে রেখে দিয়েছে। আছে না? রাধা কৃষ্ণের ওইখানে ছবি আছে অথবা মূর্তি আছে। প্রতিদিন সকাল সন্ধ্যা 3-4 বেলা তারা বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরে কি বলে না? তো এটা যদি হিন্দু দাদারা যদি তাদের ঈশ্বরকে ডাকার জন্য, ভগবানকে ডাকার জন্য বাড়িতে একটা মন্দির তৈরি করতে পারে, মুসলমান এই সুন্নাত তো তোমার নবী বাড়িতে সুন্নাত করতো, নকল করতো, সাহাবীরা পড়তো, তুমি চলে যাচ্ছ মসজিদে। আমি এই কথা বলছি না যে মসজিদে নফল নামাজ, সুন্নাত নামাজ করা জায়েজ না, জায়েজ। কোথায়? তো বাড়িতে। ফরজ নামাজ শুধু মসজিদে হবে। কোথায় ফরজ নামাজ? কোথায়? মসজিদে। বাড়িতে ওযু করবে, সুন্নাত নামাজ পড়বেন, হেঁটে হেঁটে মসজিদে যাবেন, ধাপে ধাপে দেখি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ নবী বলছেন যে আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে দেখছি যে বেলালের পায়ের আওয়াজ। দুনিয়াতে এসে বললাম, বেলাল কি এমন আমল করে বাছা তুমি যে আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেলাম? বেলাল বলছেন যে আমি তো এমন কিছু ইবাদত করি না। মনে করে বলছি রাসূলুল্লাহ, তবে যখন আমি ওযু করে মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ না পড়ে আমি বসি না। আল্লাহ নবী বলছেন তোমার এই আমলটাকে আল্লাহ এত পছন্দ করে নিয়েছে যে আমি মেরাজে গিয়ে তোমার পায়ের আওয়াজ পেয়ে আসলাম। তা আপনি তো ঠাকুর সুন্নাতই করেন। আপনি যদি বাড়িতে ওযু করে বাড়িতে সুন্নাত নামাজ পড়ে মসজিদে গিয়ে পড়ে দেয়, এই একটা ফজিলত পাবেন। বাঙালি তো উল্টো জাতি। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 444 নম্বর হাদিস, কেউ যদি মসজিদে ঢুকে, আল্লাহ নবী বলছেন সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে কেউ যদি না বসে, মানে মসজিদে ঢুকে মসজিদের আদব 2 রাকাত পড়া। কিন্তু বাঙালিরা করে কি, মসজিদে গিয়ে আগেই বসে। আছে না কথা বলে? মসজিদে গিয়ে আগে বসে, 10 সেকেন্ড হলেও বসবে, তারপরে দাঁড়িয়ে নামাজ পড়ে। কিন্তু সুন্নাত না। নবী বলছে সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে কেউ যেন না বসে। সুনান আবু দাউদ 1021 নম্বর হাদিস, কিতাবুল জুমআ। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে মসজিদে বসে বলছেন, নবী খুতবার অবস্থায় বলছে ওঠো, তুমি নামাজ পড়েছো না? সাল্লু রাকাতাইন, 2 রাকাত পড়ো। ভাই খুতবার অবস্থায় মসজিদে এসে সরাসরিও বসতে পারবেন না। 2 রাকাত নামাজ পড়ে আপনাকে বসতে হবে। এই সমাজে উল্টো আছে না? নাই। আমরা বাঙালি মানে হাদিসে যা আছে তারা আমরা উল্টো করি। আল্লাহ নবী রাস্তাতে যাচ্ছেন, ইবনে ওমর তিনি সাহাবী। আল্লাহ নবী হঠাৎ করে চিৎকার দিয়ে বলছে, ইবনে ওমর কিছু শুনতে পাচ্ছ? মানে গান বাদ্যযন্ত্র বাজছে। আল্লাহ নবী কানে আঙুল ঢুকে দিয়েছে। ইবনে ওমর বলছে আল্লাহ রাসূল শুনতে পাচ্ছি। নবী কান তারপরে আর হাত থেকে বের করলেন না। আরেকটু যাই, ইবনে ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিছু শুনতে পাও? জি শোনা যাচ্ছে। আল্লাহ নবী তার কানে আঙুল বের করলেন না। একটু আর বলছে, ইবনে ওমর ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন বলেন?
আমি মসজিদ আছি, এখন কি শোনা যায় গান বাজনা? না। নবী তারপরে কানে আঙ্গুলটা বের করলেন। নবী গান শুনলে, বাদ্যযন্ত্র শুনলে, ঢোল তবলা শুনলে সেই কানে আঙ্গুল দিতেন। কেন শুনবেন না? মুসলমান করে কি ও আবার কানে হেডফোন দিয়ে শুনে? উল্টো আছে না? নাই। আল্লাহ নবী বললেন, কেউ যদি টাকনার নিচে পুরুষ মনে জামা কাপড় প্যান্ট ঝুলিয়ে দেয়, না কত না তার থাকার জায়গায় জাহান্নাম। মানে ছেলে মানুষ, বেটা মানুষ টাকনার নিচে কাপড় আপনার যাবে না, টাকনার ওপরে থাকবে। কিন্তু আপনি কি করেন? আপনার প্যান্ট কোন দিকে থাকে? টাকনার নিচে। রাস্তায় যত নোংরা আছে ঝাড় দিয়ে চলে যায়। সহিহ বুখারী ৫৬৬ নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, মেয়েদের জন্য তাদের পর্দা একদম টাকনুর নিচে বলতে পায়ের আঙ্গুল যেন দেখা না যায়, পায়ের আঙ্গুল মধ্যে ঢাকা থাকবে। মেয়েদের পোশাক এখন কি? ঢাকাতে চলে যান, দিনাজপুর চলে যান, রাজশাহী চলে যান, ওরা আবার এক হাত উপরে পড়ছে এখন। ছেলে না, ছেলেরা কিন্তু লেফটে দিয়েছে আর মেয়েরা তুলে দিয়েছে। নবী যা বলেছে ডাইরেক্ট সরাসরি হাদিসের বিরুদ্ধে আছে না নাই? তার মানে আপনি এই করে নবী সাফাত পেতে পারবেন, জান্নাতে ঘর পাবেন। জান্নাতে ঘর পাবেন না এটা কি? জাহান্নামে ঘর কেন লেগেই আছে ফেরাউনের পাশে, একদম ফেরাউনের পাশে। আল্লাহ নবী যা বলছে তার সম্পূর্ণ উল্টো আছে না নাই? আছে। তিন সুনান তিরমিজি হাদিস নম্বর ৪৭৮। চাচা, এই হাদিসটা আপনার জন্য, আপনি পারবেন আমল করতে। আল্লাহ বলছেন, তো যদি ফজরের ফরজ নামাজ পড়েছে, এরপর জায়নামাজে বসে দোয়া, জিকির, আজকার, তাসবিহ করতে 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 সূর্য যখন উদিত হয়েছে, এই ওয়াক্তকে কি ওয়াক্ত বলে? কি বলে? ইশরাক বা চাঁদ। কেউ যখন এই চাঁদের সালাত, ইশরাকের সালাত ৪ রাকাত কেউ যদি পড়ে, নবী বলছেন বাইতুল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর আছে। তাতে আপনি কি করেন? আপনি ফজরের নামাজ পড়ে দৌড়তে দৌড়তে মসজিদের থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে ঢুকে আপনি সঙ্গে সঙ্গে কি করছেন? এই হাকিমপুরি জর্দা দিয়ে একটা পান দিয়ে জবর করে আসলে না, কথা বলেন। সাবধান, হাকিমপুরি জর্দা দিয়ে পানকে জান্নাত নয়, জাহান্নামে ঘর কনফার্ম হয়ে যাবে। তাই সাবধান। ফজরের পরে আর ১৫-২০ মিনিট অপেক্ষা করেন, জায়নামাজে বসে থাকেন, মাঝখানে কোনো কথা বলবেন না, শুধু বসে থাকার পরে ৪ রাকাত চাঁদ বা ইশরাকের সালাত আদায় করে মসজিদ থেকে বেরিয়ে যান। ইনশাআল্লাহ উমর বিন খাত্তাবের মতো, আসিয়ার মতো আপনি জান্নাতে ঘর পেয়ে যাবেন। কয়টা আমার কথা বললাম? আরেকটা দেব। ৪ সুনান কে রে? মারবে তো কে? ওখান থেকে লাইট মারছে। ৪ নাম্বার সুনানে তিরমিজি হাদিস নাম্বার ১০২১। এই হাদিসটা যারা বাবা, যারা মা, তাদের জন্য। আল্লাহ নবী বলছেন, একদিন হঠাৎ করে মালিকুল মউতকে চেনেন? মৃত্যুর ফেরেশতা, মানে আপনার হচ্ছে আজরাইল। কোন ফেরেশতা? আজরাইল। আজরাইলকে আল্লাহ বলছে, আজরাইল তুমি কি অমুক গ্রামের অমুক ব্যক্তির ছোট্ট কলিজার টুকরা সন্তানকে আজকে মৃত্যু দিয়েছো? মালিকুল মউত বলছে, জি আল্লাহ, আজকে আমি ওই পরিবারের ছেলেটাকে মৃত্যু দিয়েছি। আল্লাহ আবার মালিকুল মউত বলে, মালিকুল মউত তুমি কি অমুক পরিবারের অমুক ব্যক্তির কলিজার টুকরাকে তাদের বুক থেকে ছিনিয়ে এনেছো? হ্যাঁ আল্লাহ, আজকে তার সন্তানকে আমি ছিনিয়ে এনেছি। আল্লাহ তখন আগ্রহ করে মালিকুল মউতকে বলছে, মালিকুল মউত যখন তাদের সন্তানের তুমি মৃত্যু দাও, তখন তার বাবা মা কি বলেছিল? মালিকুল মউত বলছে, আল্লাহ সেই সময় তার বাবা মা বলেছিল, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে প্রথমে তোমার প্রশংসা করেছে। আচ্ছা, কে সেই ব্যক্তি যে এই সময় আলহামদুলিল্লাহ বলে? তার সন্তানের মৃত্যু হয়েছে, সন্তান মারা গেছে, তারপরে সে এই কঠিন মুহূর্তে, ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার শুকরিয়া আদায় করেছে। কে? যে এরকম ভাবে শুকরিয়া আদায় করেছে, জেনে রাখো সে বাবা, সে মাকে জানিয়ে দাও, বাইতুল ফিল জান্নাত, ওই বাপ মার জন্য জান্নাতে ঘর দিয়ে দিলাম। সে ঘরের নাম বাইতুল হাম, প্রশংসিত ঘর। সুনান তিরমিজি ১০২১ নম্বর হাদিস। শেখ আলবানী সনদ হাসান সহিহ বলেছেন। সোহেল আহমদ কিছুটা দুর্বলতা বলার চেষ্টা করেছেন। তার মানে এটা নয় যে মানুষ মারা গেলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, বলতে হবে, এটা নয়। কিন্তু এমন যদি বাপ মা তাকদীরের প্রতি এত ভরসা যে মা
10 মাস ধরে সন্তানটাকে প্রতিপালন করছে গর্ভের মধ্যে। মায়ের যে কত কষ্ট এটা একজন পুরুষ মানুষ বুঝতে পারে না, অসম্ভব। তার যন্ত্রণা পুরো পুরুষ মানুষ বুঝতে পারে না। যেদিন মায়ের পেটে বাচ্চা কনসেপ্ট করেছে, বাচ্চা যেদিন কনসেপ্ট করেছে সেই দিন থেকে তাদের কষ্ট শুরু হচ্ছে না। এটা একদিন দুদিন কার জার্নি নয়, 10 মাস। 10 মাস পরে যখন বাচ্চা দুনিয়াতে আসছে আবার কষ্ট। অন্তত 3 বছর 4 বছর আপনি তো রাত্রে ঘুমাচ্ছেন, আপনার ছেলে প্রস্রাব করবে, পরিষ্কার কে করে দেয়? পায়খানা পরিষ্কার কে করে দেয়? আপনার ছেলে এক বেলা খেতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা নেয়? 1.5 থেকে 2 ঘন্টা ধরে মা তাকে কত বকে ধরে, কত কিছু করে, কত গল্প বলে, কত সংসেজে বাচ্চা ছেলেটাকে খাওয়াচ্ছে। দিনে 4 বার যদি খাওয়াতে হয় 1 ঘন্টা সময় লাগবে, 4 ঘন্টা ওর খাওয়াতে সময় লাগে। তার প্রস্রাব পায়খানা নোংরা পরিষ্কার করতে আর প্রতিদিন মায়ের 3 ঘন্টা সময় লাগে। আর কত কি এটা পাপ কখনো এত ধৈর্য ধারণ করতে পারবে না। আল্লাহ বলছেন যদি এত কষ্টের পরেও যদি কোন শিশুকে যদি আমি মেরে দিই বা মৃত্যু যদি হয়ে যায়, আর হৃদয় থেকে যদি অন্তর থেকে মুখ দিয়ে জবান দিয়ে একবার বেরিয়ে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তুমি আমার সন্তানকে মৃত্যু দিয়েছো কোনো অভিযোগ নেই, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি বলতে পারে সেই সময় তার জন্য জান্নাতের ঘর আছে। এটা শুধু জবান দিয়ে বলতে হবে না, হৃদয় থেকে বেরিয়ে আসবে অটোমেটিক। মানে কেউ মারা গেছে আলহামদুলিল্লাহ বললে আপনি পাবেন না। হচ্ছে আমাদের মায়েরা কি বাবারা কি করে উল্টো করে, ছেলের যদি জ্বর আসে মা শর্ট করে বলে আল্লাহ দুনিয়াতে কোনো মানুষের ছিলেন আমার ছেলেটাকে দেখতে দেবে না, আমার ছেলেটাকে তুমি না দিয়ে আমাকে দাও। বলেন তো ভাই এটা দিয়ে কোনো কাজ হবে? এটা দিয়ে কোনো কল্যাণ হবে না, ছেলেটা কোনো কল্যাণ হবে না। ছেলেকে মহব্বত মায়া করবেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত অটল। ছেলে যদি অসুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার ছেলে কল্যাণ চেয়েছো, তুমি জ্বর দিয়েছো, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমার সন্তানকে তুমি সুস্থতা দান করো। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ আপনার সন্তানকে সুস্থ করে দিতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু অযথা আপনি আল্লাহর প্রতি অভিযোগ করছেন জান্নাতের ঘর পাবেন না জাহান্নামে। 5 মুসনাদে আহমদ হাদিস নম্বর 16103 আল্লাহ বলছেন তুই যখন নামাজে দাঁড়াবে তাদের সঙ্গে তার সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। আবু দাউদ 666। ওই যে যাদের মাঝে ফাঁকা আছে দেখছি শয়তান প্রবেশ করছে, আবু দাউদ 667। মুসনাদে আহমদ 1603 মানে বলছেন যারা নামাজে দাঁড়ানোর সময় কাদের সঙ্গে পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ ওই ব্যক্তিকেও জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা আপনার নাতির বয়সের 20 বছরের ছেলেকে যখন আপনার পায়ের সঙ্গে পা লাগাই, হাতের সঙ্গে কাঁধ লাগাই, আপনি চট করে লেগে গিয়ে আপনি বলেন বিয়াদের বাচ্চাটা তোর বাপ হচ্ছে তুই বলতে জানিস? বলে কি বলে না কথা বলে? এটা বিয়াদবি না, এটা সুন্নাত। কেউ যদি এরকম করে যে সুন্নাত পালন করে নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। তবে জামাতে দাঁড়ানোর সময় কি করতে হবে? কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে, মাঝখানে ফাঁকা বন্ধ রাখতে হবে। দুজনের মধ্যে ফাঁকা যেন না থাকে, যদি কেউ করে জান্নাতে ঘর পাবে। তার মানে আজকে যারা আবার আপনারা বাড়িতে গিয়ে নামাজ পড়বেন বউটারে দেখাতে বলছেন এই হুজুর বলছে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়, আসো কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দাও, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাও। ওটা আবার স্ত্রীর সঙ্গে করতে যায় না, ওই আমার স্ত্রী গেছে করতে যায় না, তার বিশাল খরচ হয়ে যাবে। সাবধান, ওদের স্ত্রী গেছে এমন না, জামাতে পুরুষ পুরুষের সঙ্গে। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা কয়টা আমলের কথা বললাম? চট করে তার একজন বলেন তো, কে বলতে পারবে? দাঁড়াও, তুমি কি লিখেছো নাকি? দেখেছেন ও লিখে ফেলেছে, 5টা পয়েন্ট লিখে ফেলেছে। তুমি কি মসজিদে খুতবা দাও নাকি? এই দেখেন দেখেন বুঝতে পেরেছি। তা তুমি একটু বসো, অন্যজনকে ধরো। তুমি পারবে? দাঁড়াও, তুমি লিখেছো? মনে রেখেছো তো? আচ্ছা বলো 1 আল্লাহর ঘর মসজিদ তৈরি করা। মায়েরা যদি তখন আপনার কাছে মসজিদে চলে কেউ চাঁদা চাইতে আসে, খালি হাতে জিন্দিগিতে ফেরত দেবেন না। 1 টাকা দিয়ে হলেও শরীর থাকে কিয়ামতের মাঠে যখন আপনার এই খাতা খোলা হবে, আপনার আমল নামায় যেন না থাকে যে কেউ চেয়েছে আপনি দেন নাই, এমন না হয় 1 টাকা দিয়ে হলেও আল্লাহ আল্লাহ 1 টাকার সামর্থ্য ছিল 1 টাকা দিয়েছি আর আপনি কবুল করে দাও ইনশাআল্লাহ। 2 12 টাকা সুন্নাত নামাজ সুন্নাত। মায়েরা
কালকে স্বামীকে বলে দিবেন যে তোমাকে প্রতিদিন একটা পনেরো দুপুরে খাবার দিতাম, আজ 1:30টার সময় খাবার দেবো। কেন? কাজে হুজুর এসে ওয়াজ করে বলে গেছেন কেউ যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারে জান্নাতে ঘর আছে। তোমার সঙ্গে তো দুনিয়াতে 20 বছর সংসার করবো, তোমার সংসারের কারণে সুন্নাত নামাজ পড়তে পারি না, আজ থেকে 15 মিনিট লেট হবে। কেন? এই সময় সুন্নাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা বউকে বলে দেবেন কালকে গিয়ে যে সুন্নাত নামাজ পড়তে শুরু করে দাও, খাবারের 15 মিনিট পরে খাবো, তোমার সঙ্গে দুনিয়াতে যখন ঘর করছি ইনশাআল্লাহ জান্নাতে ঘর তোমার সঙ্গে করবো। মুখ কালো হয়ে গেছে, না ওই বউ আর লাগবে না, জান্নাত আর লাগবে না তোমার। 3 মাশাআল্লাহ, ফজরের নামাজের পরে সূর্য উঠে গেছে, একটু উঠেছে, বসে 4 রাকাত ইশরাক বা চাস্তে সালাত আদায় করা। 4 সন্তানের মৃত্যু নয়, মানে যে কোনো খারাপ ইনসিডেন্ট ঘটনা যে জীবনে ঘটে ওই সময় আল্লাহ শুকরিয়া আদায় করা। কি করা? আল্লাহ শুকরিয়া। হতে পারে সন্তান মারা গেছে, তারপরেও আল্লাহ আমি তোমার তাকদীরে যা লেখা ছিল আমার তাতেই খুশি, আলহামদুলিল্লাহ, আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, তুমি যা মনে করেছো যেটা আমাদের কল্যাণ করা মনে করছো তুমি ঠিক করেছো, এই বলে তারপরে ইন্নালিল্লাহ পড়া। 5 তাদের সঙ্গে কাজ ভাইয়ের সঙ্গে পা ফাঁকা বন্ধ রাখা। যদি এটা করতে পারে বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পেয়ে যাবে ইনশাআল্লাহ। 5 আমল করবো তো ইনশাআল্লাহ। কে কে করবো না হাত তুলি? না, সবাই করবো তো ইনশাআল্লাহ। আজকের আলোচনাতে বসে বলেন। এবার কিন্তু আমি কিন্তু টাকার অফার দিইনি, টাকার অফার দিয়েছি নাকি? এবার দিদি এবার বলতে পেরেছে আমার টাকা আমার বেঁচে গেছে। আবার কিন্তু দিই নাই, ভাবেন না যেন আবার হুজুর দিল না কেন, কারণ অফারই দিই নাই। এই 5 আমল আল্লাহ যে কোন একটা আমল করে আমাদেরকে তুমি তৌফিক দান করো, সবাই বলি আমিন। আল্লাহ যে কথাটা বললাম মনে আছে না নাই? চলেন আরেকবার বলে দিই। সামারি 1 মসজিদ তৈরি করা, মসজিদের দান সদকা করা। 2 প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়া। 3 যখন নামাজে দাঁড়াবেন কাজের সঙ্গে কাজ করার সঙ্গে পা লাগানো। 4 ইশরাকের সালাত। 5 নম্বর কি? যে কোনো ভালো মুসিবতে কি করা? আল্লাহ শুকরিয়া আদায় করা। আচ্ছা আরেকটা বলে দিই সহজ আমল। সুনান দারিমি হাদিস 435 আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, যেটা কোন সূরা? সূরা ইখলাস মুখস্থ আছে? মনে করছেন ইখলাস নাই, চাচা মনে আছে, নাম জানেন না, এর বাঙালি। একজন বলছে সূরা লাহাব করতো, বলে হুজুর আমি তো জানি না। আজকে এই তাব্বাত ইয়াদা আবুল লাহাব ওটা করতো, তো গড়গড় করে বলতে শুরু করেছে। মানে ও সূরা জানে না, নাম জানে না। মানে অনেকে সূরা ইখলাস জানে কিন্তু নাম জানে না। কোনটা সূরা ইখলাস বলে? মায়েরা কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কারোর কে জন্ম দেননি, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। কেউ যদি এই সূরাটা প্রতিদিন 10 বার পাঠ করে, নবী আমার বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। সাথে 10 বার পড়ে যাবে পড়বো ইনশাআল্লাহ। কতবার? 10 বার। হুজুর কোন সময় করবো? যে কোনো সময়, সকাল হোক রাত হোক, যে কোনো সময়। হুজুর রান্না করতে বসেছি, করতে পারবো? পারবেন। দোকানে আছি, করতে পারবো? পারবেন। শুয়ে আছি, করতে পারবো? পারবেন। রাস্তায় হাঁটছি, করতে পারবো? পারবেন। গাড়িতে আছে, করতে পারবেন? পারবেন। কোনো সমস্যা নেই। মায়েরা, হুজুর আমি এখন মেন্স অবস্থায় আছি, ঋতুস্রাব অবস্থায় আছি, হাইস মাসিক রজস্বলা রজ এই অবস্থায় নাপাক অবস্থায় আছি, আমার গোসল খরচ হয়ে আছে, এই মতো অবস্থায় কি সূরা ইখলাস পড়া যাবে? জি, তখন আপনি পড়তে পারবেন। যখন আপনার গোসল খরচ থাকে, হাইস নেফাস অবস্থায় থাকে, শেষে কোরআন মাজিদকে টাচ করা হারাম, টাচ করা যায় না, কিন্তু মাথায় যদি মুখস্থ থাকে ওই মুখস্থ থেকে পড়া যাবে। যখন আপনি অপবিত্র অবস্থায় আছেন সেই সময় নামাজ পড়া যায় না, রোজা রাখা যাবে না, হজে তাওয়াফ করা যাবে না, উমরা করতে তাওয়াফ করা যাবে না, মসজিদে গিয়ে অবস্থান করা যাবে না, কিন্তু মুখস্থ যদি কোরআন মাজিদ দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল জানা থাকে, আপনি জীবন নূরে নূরে পড়তে পারবেন। কথাকে বুঝতে পারলেন আমার? বুঝতে পেরেছেন? 6 নম্বর কি বললাম? 10 বার সূরা ইখলাস আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। অনেকে বলেন কি এটা তো আমার মুখস্থ আছে, আপনি ওয়াজ করতে করতে পড়ে ফেলেছি,
সাত বার পর অলরেডি হয়ে গেছে, আর মনে মনে ভাবছেন জান্নাতে মনে আপনার ঘরের ছাদ ঢালাই কাজ চলছে। আচ্ছা, এটা একদিন দুদিন করলে হবে না, এটা খাস আমল। কি বললাম? খাস আমল। মানে এই যে কাল থেকে শুরু করে দিবেন কিয়ামত, মানে যতদিন আপনার কিয়ামত না হচ্ছে, আপনার কিয়ামত মানে আপনার মৃত্যু, মানে আপনার মৃত্যু যতদিন না হচ্ছে জ্ঞান থাকা অবস্থাতে পড়বেন একদম। যখনই মন চাইবে তখনই পড়ে নেবেন। ইনশাআল্লাহ পড়বো তো। কয়টা আমল বলেছি তাহলে? 6। 10টা বললাম না? 6টা আমল বলেছি। ইখলাস মানে কোন সূরাটা 10 বার পড়তে বলেছি, পড়বেন। ইনশাআল্লাহ 6টা আমলের মধ্যে যে কোনো একটা আমল আল্লাহ তুমি আমাদের কবুল করে নেন, সবাই বলে আমিন। আলোচনা শেষ। প্রশ্ন তো হবে কি হবে না? হবে। একবারে প্রশ্ন করো। 12টা 4 বেজে গেছে রে ভাই। আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন 24 তারিখে, কারণ কয় তারিখ বাজে? আপনার জন্য বোনাস। কয় তারিখ? 25 তারিখ। তার মানে ওয়াজ তো শেষ, শেষ না? ওয়াজ শেষ। 25 তারিখ হয়ে গেছে, তার মানে যেটা ফরজ ছেড়ে পালন হয়ে গেছে, এমন যেটুকু হবে এটা নফল। এটা কি বোনাস? বাঙালি তো নফল নিতে বেশি পছন্দ করে। ওকে যদি বলা হয় ভাই একটা সঙ্গে একটা জিনিস কিনে আরেকটা ফ্রি পাবে, ওই ফ্রিটা আগে দেয় পরে কিনবো না। প্রশ্ন করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়া হচ্ছে। প্রথম প্রশ্ন, বিয়েতে মেয়েদের কাছে কবুল পড়ানো কি যাবে? বিয়েতে মেয়েদের কাছে কবুল পড়ানো যাবে কি যাবে না? শোনেন, শুনান তিরমিজি 1102 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালি। ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান ওয়ালি রাজি নেই। মেয়ের বাপ বড় ভাই এরা জীবিত আছে, কিন্তু মেয়েটা বিয়েতে বাপ বড় ভাই এদের কোনো সম্মতি নেই, কনসেন্ট নেই, সম্মতি নেই। সেই মেয়েকে যদি আপনি ভাগে নিয়ে গিয়ে বিয়ে করেন, বিয়ে বাতিল। বুঝতে পারলেন? তার মানে মেয়ের বাবা বা তার ওয়ালির সমর্থন থাকা জরুরি। মেয়ের বাপ রাজি নেই, মা রাজি আছে। মা বলছে আমি তোর বিয়ে দিয়ে দিলাম। মা যদি 1 কোটি বার বিয়ে দেয় তারপরে বিয়ে হবে না। কেন? মেয়েদের অলি মেয়েরা হতে পারে না। মেয়ের খালাও যদি বলে তোর বাপ বিয়ে দেবে না তো কি হয়েছে, মা তুই চলে আয় আমি তোর বিয়ে দিচ্ছি। এরকম মন্ডল খালা আছে না? খালা আছে, খালাতে সাবধান। খালা 1 কোটি বার মেয়ের বিয়ে দিলেও হবে না, হাসিনা এসে দিলেও হবে না। হাসিনারা আসবে না যদিও, ওটা আমরা নিয়ে রেখে দিয়েছি। আমাদের কাছে খুব ভালো আছে, আপনারা বাংলাদেশের টেনশন করবেন না। আপনাদের হাসিনাকে আমরা খুব সম্মানের সঙ্গে রেখেছি, আদর যত্ন দিয়ে রেখেছি, রানীর মতো করে রেখে দিয়েছি। আপনারা কোনো টেনশন করবেন না। আপনারা শান্তিতে আছেন তো নাকি? আপনাদের যেগুলো প্রয়োজন নেই আমাদের কাছে পাঠিয়ে দিবেন, ওইগুলো আমরা ঠিক গুছিয়ে রেখে দিব। 20 বছর আগে তাসলিমা নাসরিনকে নিয়ে নিয়েছি, এরপরে আরেকজনকে নিয়েছি। মাহমুদের কথা নেই, কোনো সমস্যা নেই। আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের হৃদয় অনেক বড়। নোংরা পচা যা আছে সব দিবেন, সব আমরা নিয়ে নেব। 2, জন্মের বাপ রাজি থাকা জরুরি, মেয়ে থাকা রাজি থাকা জরুরি। সে বুখারী কি নিকাহ হাদিস 5056। আল্লাহ নবীর কাছে একজন মেয়ে এসে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু ওই ব্যক্তির সঙ্গে বিয়ে করার মানে আমার পছন্দ না। আল্লাহ নবী তখন বললেন তুই চাইলে দেখে টিকে রাখতে পারো, পুরো ভেঙে দিতে পারো। বলছে আল্লাহ নবী আমি বিয়ে করতে চাই না, সংসার করতে চাই না। ওই সঙ্গে সঙ্গে নিকাহ ফাঁস করে দিয়েছে, তার মানে ডিভোর্স তারা দিয়ে দিয়েছে। তার মানে বাপ যদি জোর করে কোনো ছেলের সঙ্গে বিয়ে দেয়, যদি মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে বাপ জোর করে মেয়ের বিয়ে দিতেও পারবে না। মেয়ের সম্মতি এটা জরুরি। 3, 2 সাক্ষী। কি বললাম? 2 মুমিন সাক্ষী। এই 3টে জিনিস যদি হয়ে যায়, আর একটা ব্যাটা মানে যে বিয়ে করবে যে ছেলে, এই একজন, এই 4টে শর্ত পূরণ হলে বিয়ে হয়ে যাবে। মানে মেয়ে যদি প্রথমে সম্মতি দিয়ে দেয়, বাবা আগে সম্মতি নিয়ে নিবে, মা তোমার সঙ্গে ওই ছেলেটার বিয়ে ঠিক করেছি, তোমার কি পছন্দ? মেয়ে যদি প্রথমে বলে যে জি আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। এখন মেয়ের কাছে মেয়ের বাপ যাবে, বাপ গিয়ে শুধু বলবে না এই দেখো 5,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে অমুকের বেটা তোমাদের বিয়ের পায়জামা পাঠিয়েছে। যদি এই কথা বলে, একজন ইজাব করবে, একজন কবুল করবে। যে কোনো মেয়ে যদি ইজাব করে তাহলে ছেলে কবুল করে দিবে, আর ছেলে যদি ইজাব করে মেয়ে কবুল করবে। যে কোনো একজন করলেই হবে, 2জনকে করতে হবে, এটা বাধ্য না। কথা বুঝতে পারলেন? কথা বুঝেননি? মানে একজন প্রস্তাব দিচ্ছে, একজন গ্রহণ করছে, 2জনকে প্রস্তাব দিতে হয় না। ইজাব কবুল মানে কি? মানে একজন প্রস্তাব দিচ্ছে, একজন প্রপোজ করছে, আর একজন অ্যাকসেপ্ট করছে। 2জনই কি প্রপোজ করবে? 2জন প্রপোজ করে না।
তাই আমরা বুঝি না, তাই দুজনকে দিয়ে আমরা প্রস্তাব করাই, দুজনকে দিয়ে কবুল করাই। যে কোনো একজন প্রস্তাব দিলেই হবে, রিজার্ভ করবে একজন, কবুল করবে আর একজন। কথাটি বুঝতে পেরেছেন? যে জানবে ওটা তো বাধ্যতামূলক প্রথমেই। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, রমজান মাসকে 3 ভাগে ভাগ করে অনেকে, রহমত, বরকত, মাগফিরাত, এগুলো কতটুকু যৌক্তিক? রমজান মাসকে 3 ভাগে ভাগ করে। রমজানের প্রথম মাস 10 দিন রহমত, তারপর বরকত, তারপরে মাগফিরাত। জি, এই মনে হাদিস এসেছে মুসনাদে আহমদের মধ্যে, কিতাব সোয়াম। তবে এই হাদিসের সনদ সহিহ নয়, শুধু সহিহ তো নয়, তো যঈফ না জাল। এই সনদের মধ্যে একজন রাবী আছে আলী ইবনে যায়েদ ইবনে জুদাম। সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে কাফার শিয়া রাবী। এদের শুআইব আরনাউত বিখ্যাত হানাফি বিদ্বান, তিনিও আহলে হাদিসের কথা বলেছে। শেখ আলবানী তার সিলসিলা যঈফ আল মারফুআতের মধ্যে তিনি জাল বলেছেন। এমনকি শেখ শুআইব আরনাউত হানাফি বিদ্বান মুসনাদে আহমদের তাহকিক করতে গিয়ে তিনিও এই হাদিসকে জাল বলেছেন। তার মানে রমজানের ভাগ করা এই হাদিস সহিহ নয়। সহিহ বুখারীর হাদিস, সুনান আবু দাউদের হাদিস, কিতাব সুনানি, আল্লাহ নবী বলছেন যে রমজান মাস যখন আসে তখন জান্নাতের সব দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, আকাশের দরজাগুলো খুলে দেয়। রমজানের গোটা 30টা দিন রহমত, গোটা 30টা দিনই বরকত, গোটা 30টা মাসই এটা মাগফিরাত। এটা 1টা 2টা 10টা দিন করে নয়। বাঙালি তো সবকিছু ভাগ করতে বেশি পছন্দ করে। আল্লাহ নবী বললেন রমজানের শেষ 10টা দিন তুই যা, তাহলে তুই আল্লাহর কদর পাবি। আল্লাহ নবী তারপরে বলে যদি তা না করো তাহলে শেষ বিজয় সংকল্প রাতগুলোকে জাগো, কদর পেয়ে যাবে। বাঙালি পণ্ডিত বেশি, ও সবগুলো বাদ দিয়ে 27 তারিখে ধরে বসে আছে। মহেন্দ্রপাল আরিয়ার সাথে আপনার ডিবেটের সারাংশ সংক্ষিপ্ত আকারে বলবেন দয়া করে। মহেন্দ্রপাল আরিয়ার সঙ্গে আমার ডিবেটে বা বিতর্ক যেটা করেছিলাম তার সংক্ষিপ্তভাবে বলবেন। মহেন্দ্রপাল আরিয়া তিনি ভারতবর্ষের বিখ্যাত জনপ্রিয় হিন্দু সনাতনী পণ্ডিত। তিনি হিন্দি এবং বাংলা ভাষায় আলোচনা করেন। ভারতবর্ষের বড় বড় নিউজ চ্যানেলে তিনি কমপক্ষে তার জীবনে 200-র উপরে মুসলিমদের সঙ্গে ডিবেট করেছেন, বিতর্ক করেছেন। এবং তার দাবি একাধিকবার যে মুসলিমদের সঙ্গে তিনি বিতর্ক করে মুসলিমদেরকে হারিয়ে দিয়েছেন। ডক্টর জাকির নাইককে তিনি 2004 সাল থেকে নিয়ে চ্যালেঞ্জ করেছেন। তারপরে এত কিছু যখন হয়ে গেল তা আমি জানতাম না উনি বাংলাতেও কথা বলতে পারেন। আমি 2019 যখন জানলাম যে তিনি বাংলাতে কথা বলতে পারেন এবং তিনি কলকাতাতে আদিবাড়ি, তখন আমি তাকে চ্যালেঞ্জ করলাম যে আপনি যে ডক্টর জাকির নাইককে চ্যালেঞ্জ করেছেন, আমি জাকির নাইক ওয়াজদেন আমার সঙ্গে বাহাস করে বা বিতর্ক বা শাস্ত্রার্থ বলে তারা এটা করে দেখান। মহেন্দ্রপাল আরিয়া তিনি খুব খুশি মনে রাজি হয়ে গেলেন। আমাদের আলোচ্য বিষয় ছিল হিন্দু শাস্ত্রে গরুর মাংস খাওয়া যাবে কি জানে না। তার মানে বুঝতে পারছেন আমাদের ইন্ডিয়াতে গরু মাংস নিয়ে অনেক ঝামেলা হয়। এই জন্য বললাম যে এমন একটা বিষয় নিয়ে কাজ করে যেন মানুষের উপকার হয়। তো সনাতন শাস্ত্রে গরু মাংস ভক্ষণ অনুমোদিত না নিষিদ্ধ। আমরা 2002 সালে ডিবেটটা করেছিলাম, দীর্ঘ 2.5 ঘন্টা প্লাস ডিবেট। ইউটিউবে লিখলেই মহেন্দ্রপাল আরিয়া ব্রাদার আবু হোসেন লিখলেই প্রায় 2.5 ঘন্টার ডিবেটটা পেয়ে যাবেন। দীর্ঘ 2.5 ঘন্টার ডিবেটের মধ্যে আমি বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, প্রাণশাস্ত্র, স্মৃতিশাস্ত্র আর অনেকগুলো গ্রন্থ থেকে প্রায় 26খানা প্রমাণ পেশ করেছি যে সনাতন শাস্ত্রে হিন্দু ধর্মগ্রন্থে গোমাংস অনুমোদিত, এটা খাওয়া জায়েজ, এটা নিষিদ্ধ নয়। শুধুমাত্র বৈষ্ণবী মতবাদী যারা আছে, যারা কৃষ্ণ ভক্ত, যারা প্রভু চৈতন্য দেবের অনুসরণ করে, তারা এই বৈষ্ণবী তারাই শুধুমাত্র এটাকে নিষিদ্ধ বলে। কিন্তু যারা শৈবা মতবাদী, যারা শিব ভক্ত, যারা দেবী পূজা করে, যারা কালী পূজা করে এবং শিব পূজা করে, তারা এখনো আমাদের ইন্ডিয়াতে কয়েক লক্ষ জায়গা মন্দিরে তারা এখনো তারা ষাঁড়কে কি করে বলি দেয়, তারা ছাগলকে বলি দেয়। এখন বলি প্রথা হিন্দু দাদাদের মধ্যে আছে, পাঠা বলি দেয়। শুধু যারা কৃষ্ণ ভক্ত তারা বলি করে এটা অনুমোদিত না। আমি 26খানা প্রমাণ পেশ করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার 26খানা প্রমাণকে তিনি খণ্ডন করতে পারেনি। তিনি অনেকগুলো যুক্তি পেশ করেছিলেন, লজিক, আমি তার যুক্তিতে খণ্ডন করেছি। কে জিতেছে কে হেরেছে এটা আমি বলতে চাই না। ইউটিউবে চলে যান, ব্রাদার আবু হোসেন মহেন্দ্রপাল আরিয়া, একটু লিখলেই আমাদের 2.5 ঘন্টার বিতর্ক পেয়ে যাবেন। কমপক্ষে বাংলা ভাষাতে 10 মিলিয়ন মানুষ এটা দেখেছে। 10 মিলিয়ন মানুষ বুঝেন, মানে শুধু আমার ফেসবুক পেজ থেকে 10 মিলিয়ন, আরো অনেকগুলো পেজ থেকে না হলেও 5 থেকে 6 কোটি মানুষ এটা দেখে নিচ্ছে। আলহামদুলিল্লাহ
আপনারা দেখতে পারেন। আর কেউ যদি বলে যে না সনাতন শাস্ত্রে গোবংশ খাওয়া জায়েজ না, আমার উন্মুক্ত চ্যালেঞ্জ, আমি তার সঙ্গে বিতর্ক করতে রাজি আছি। তবে যেমন কোন পণ্ডিত হলে হবে না, যে পণ্ডিতকে মানুষ অন্তত চেনে, যার বক্তব্য কমপক্ষে ইউটিউবে দিলে 24 ঘন্টায় অন্তত 20,000 মানুষ দেখে, এরকম পরিচিত ফেস লাগবে। নচেত কোথা থেকে কে এসে বলবে যে আমি তোর সঙ্গে ডিবেট করতে চাই, তোর সঙ্গে ডিবেট করে লাভ আছে, যাকে কেউ চিনে না। তারপর ডিবেট করতে শর্ত আছে অন্তত মানুষ চেনে, তাকে চেনে। আমার দাবি সনাতন শাস্ত্রে গোমাংস অনুমোদিত, খেতে পারবি, প্রাণী মাংস খাওয়া অনুমোদিত। আপনার যদি খেতে মন না আছে আপনি খাবেন না, বা ইসলামে আপনাকে বলে না গোমাংস খেতেই হবে। কেউ যদি গরু মাংস মুসলমান নাও খায় তারপরে সে মুসলমান। কেউ যদি গরু ছাগলও না খায়, মুরগিও যদি না খায়, ওদিন করে মাংসই না খায়, তারপর মুসলিম মুসলিম না, মানে মুসলিম হবে গরু গোস খেতে হবে, মাংস খেতে হবে, তাকে বাধ্যবাধ না। যে বলে খাওয়াটা উচিত নয়, খাওয়াটা নিষিদ্ধ হারাম, তার সঙ্গে আমার বিতর্ক আছে যে না তোমার কথা সঠিক নয়, তুমি বিজ্ঞান সায়েন্স যা আলোচনা করতে চাও শাস্ত্র আমি আলোচনা করতে রাজি আছি। শ্রীকৃষ্ণ তিনি বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 16 শ্লোক 23-24 অর্জুনকে শ্রীকৃষ্ণ তিনি বলছেন ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বাতাতে কাম করতাঃ না সুখম না সিদ্ধম না ব্রহ্মতি না পরাম গতিম। হে অর্জুন, যারা শাস্ত্র বিধিকে পরিত্যাগ করে দিয়ে কাম করতাঃ নিজের মন যা করে চাই তাই করে, না সুখম না সিদ্ধম না ব্রহ্মতি না পরাম গতিম, এটাকে দুনিয়াতে কোনো সুখ পাবে না, মৃত্যুর পর তার কোনো পরম গতি হবে না, মৃত্যুর পর স্বর্গ যাবে না, বৈকুণ্ঠ ধামে যাবে না। কে যে শাস্ত্রের উপরে ত্যাগ করে দিয়ে মন যা চায় সেগুলো ধর্ম করে, সে কখনো বৈকুণ্ঠ ধামে যেতে পারবে না। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 16 শ্লোক 23-24। জি, আমাদের সমাজে মসজিদের উন্নয়নের বিষয়ের কথা উঠলে গন্ডগোল লেগে যায়, এর সমাধান উপায় কি? আপনাদের এলাকাতে মসজিদের উন্নয়ন নিয়ে কথা উঠলে গন্ডগোল লেগে যায়, কি করবেন? দুজন মারামারি আগে করে দিবেন, যারা আসবে যে পক্ষ সে করবে, করে দিবেন। এরা বলছে উন্নয়ন করতে হবে, এরা বলছে করতে হবে না, দুজনের মধ্যে মারামারি লাগিয়ে দেয়, যে পক্ষ জিতে যাবে সেই অনুযায়ী কাজ হবে। আপনার মানুষ না পায় না মানে ভাই, আর মসজিদের উন্নয়ন করতে হলে আপনার রাগ হবে যাবে ভাই, এটা তো আপনার ভালো লাগার কথা। সবাই মিলে একসঙ্গে আপনার উন্নয়ন করবেন, আল্লাহর কাছে ঠিক। ওই দিন আজকে আলোচনাটা আমি বলে দিয়েছি, কেউ যদি মসজিদের জন্য দান সদকা করে ভাই কেউ যান না, জান্নাতে ঘর পাবে। জি, হিন্দু ধর্ম অনুসারে তাদের বিভিন্ন পূজা পার্বণ বা অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো কতটুকু যৌক্তিক? সনাতন শাস্ত্র অনুযায়ী তাদের বিভিন্ন পুজো মণ্ডপে দেখা যায় গান বাদ্যযন্ত্র বাজছে, এটা কতটুকু যৌক্তিক বা ইসলামে তো জায়েজ না। লুকমান 1:6 উনি সনাতন শাস্ত্র সম্পর্কে জানতে চেয়েছেন। আমার জানা মতে সনাতন শাস্ত্র মানে সনাতন ধর্মের বেদাত, মানে সনাতন ধর্মে গান বাদ্যযন্ত্রের কথা ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা 17 শ্লোক নম্বর 1 থেকে 12 পর্যন্ত তিনি আরাধনাকে 3 ভাগে ভাগ করেছেন। একটা সাত্বিক উপাসনা, একটা রাজসিক, একটা তামসিক। তোরা সনাতনী ব্যক্তি যদি এখানে থাকে তারা বুঝতে পারবে যে উপাসনা 3টে পদ্ধতি, একটা সাত্বিক উপাসনা, একটা রাজসিক, একটা তামসিক। সাত্বিক কোনটা, রাজসিক কোনটা, তামসিক কোনটা? সাত্বিক উপাসনা যেটা কেউ দেখতে পাবে না, একা একা সেই ঈশ্বরের আরাধনা করবে কোন রকম বিড়ম্বনা ছাড়া, এটা সাত্বিক। রাজসিক তামসিক কোনটা? যাক জনপূর্ণ ভাবে করা, গান বাজিয়ে করা, মানুষকে দেখিয়ে করা, বড় বড় সাজসজ্জা করে করা, এটা রাজসিক উপাসনা। শ্রীকৃষ্ণ বলেছেন যারা রাজসিক পুজো করে এটা কখনো ঈশ্বর গ্রহণ করবে না। তাই কোন সনাতনী হিন্দু দাদারাও যদি মন্দিরে হিন্দি সিনেমার গান বাজায় বা বাংলা সিনেমার গান বাজায়, তাহলে কেউ উপাসনা রাজস্বিক উপাসনা, কেউ উপাসনা করে সে নরকে যাবে। কোথায় যাবে? নরকে। ওই যে মন্ত্র বলেছি শ্রীমদ্ ভগবদ গীতা 16-23-24, যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে দেবে তারা নরকে যাবে, তারা স্বর্গে যাবে না। তো তুমি শাস্ত্রবিধি পরিত্যাগ করে দিয়ে গান বাদ্য যন্ত্র দিয়ে মন্দিরে বাজাচ্ছ, এটা ভগবানকে অপমান করা। শুক্রান তারাবি 8 না 20 কোনটি সুন্নাত? তারাবি 8 না 20 কোনটা সুন্নাত? নবীজি 8 রাকাত করেছেন, ওমর বিন খাত্তাব 8 রাকাত করেছেন। সহিহ বুখারী কিতাবুস সালাতুত তারাবি হাদিস না 2013 আল্লাহ নবী বলছেন, আবু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণনা যে মাকানে ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গলবিহি আলা 11 রাকাত। নবী রমজান ব্যতীত